মাননীয় আদালত, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। পুলিশের চার্জশিটে কোনো প্রমাণ নেই। সন্দেহের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া যায় না। আমি ওনার বেকসুর আর জুডিশিয়াল পরীক্ষার জন্য 3 বছর প্র্যাকটিস বাধ্যতামূলক নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ 21শে আগস্ট 2026-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল জজ জুনিয়র ডিভিশন পরীক্ষার যোগ্যতার নিয়মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে। মে 2025 সালের আগে রায়ে যে 3 বছর আইন প্র্যাকটিস বাধ্যতামূলক করা হয়েছিল, প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীনে 3 সদস্যের বেঞ্চ তা সংশোধন করে 1 বছরের নামিয়ে এনেছে। কোর্টে ক্রিমিনাল অ্যাডভোকেট হিসেবে নিয়মিত প্র্যাকটিস চালানোর পাশাপাশি আগামী দিনে জুডিশিয়াল সার্ভিস এবং অন্যান্য সরকারি আইনি আধিকারিক পদে বসার জন্য এই রায়টি অত্যন্ত প্রাসঙ্গিক। সুপ্রিম কোর্টের নতুন রায়ের মূল সিদ্ধান্তসমূহ কী ছিল? প্র্যাকটিসের সময়সীমা হ্রাস করেছে। পূর্বে 3 বছরের প্র্যাকটিসের নিয়মটি খারিজ করে এখন থেকে জুডিশিয়াল পরীক্ষার জন্য 1 বছরের প্র্যাকটিস বাধ্যতামূলক করা হয়েছে। অন্তর্বর্তীকালীন ছাড় এবং 31 মার্চ 2027 পর্যন্ত একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সমস্ত আইন স্নাতকরা বা ল গ্র্যাজুয়েটসরা পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই অন্তর্বর্তী সময়ে ধরে নেওয়া হবে যে তাদের 1 বছর অ্যাক্টিভ প্র্যাকটিস সম্পূর্ণ হয়েছে এবং এর জন্য আলাদা করে কোনো প্র্যাকটিস সার্টিফিকেট প্রয়োজন হবে না। 1 এপ্রিল 2027-এর পর থেকে যেসব নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, সেখানে পরীক্ষার বসার আগে অন্তত 1 বছর প্রকৃত প্র্যাকটিস বা অ্যাকচুয়াল প্র্যাকটিস থাকতে হবে। এবং জাজেদের ক্ষেত্রে আরেকটা বাধ্যতামূলক ট্রেনিংয়ের কথা ঘোষণা করা হয়েছে। সেটি হলো পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ট্রেনি জুডিশিয়াল অফিসার হিসেবে মনোনীত করা হবে এবং তাদের 1 বছরের জন্য স্টেট জুডিশিয়াল একাডেমিতে নিবিড় প্রশিক্ষিত নিতে হবে। এরপর 6 মাস ডিস্ট্রিক্ট জাজের অধীনে এবং 6 মাস ক্লার্কশিপ করতে হবে।